আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম তাকায় দেখে মারইয়াম আলাইহিস সালামের কাছে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যেই মাত্র জাকারিয়া আলাইহিস সালাম মিহরাবের ভিতরে প্রবেশ করলেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, তাকায়া দেখে মারইয়াম আলাইহিস সালামের সামনে রিজিকের কোনো অভাব নাই। 3 দিন তো আসতে পারে নাই, খাবার দাবার নিয়ে আসতে পারে নাই। 3 দিন পরে যখন মিহরাবের ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে দেখে মারইয়াম আলাইহিস সালামের সামনে খাবার দাবারের কোনো অভাবই নাই। এমন কিছু ফলমূল মারইয়াম আলাইহিস সালামের সামনে দেখছে যেগুলা অতীত জীবনে কোনো দিন দেখে নাই। সুবহানাল্লাহ। وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, হে মারইয়াম, 3 দিন পর্যন্ত আমি তোমার কাছে খাবার নিয়ে আসি নাই রে মারইয়াম। একটানা 3 দিন পর্যন্ত আমি তোমার কাছে খাবার নিয়ে আসি নাই। মারইয়াম, বলো বলো, তুমি খাবার কোত্থেকে পাইলা? খাবার পাইলা কই? আলায়া মারইয়াম আন্না লাকি হাযা। মারইয়াম আলাইহিস সালাম তখন জবাব দেয়, আলাত হুয়া মিন ইনদিল্লাহ। মারইয়াম আলাইহিস সালাম প্রশ্নের জবাব দে, এটা দুনিয়ার কোনো রিজিক না, এই রিজিক আমার মহান মালিকের কাছ থেকে আসছে। দুনিয়াতে বসে পৃথিবীর জমিনে একজন মহিলা দুনিয়ায় বসে জান্নাতি খাবার খাইছে, তার নাম মারইয়াম। قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। মারইয়াম আলাইহিস সালাম ডাক এটা দুনিয়ার কোনো খাবার না, এটা দুনিয়ার কোনো খাবার না, আল্লাহ পাকের পক্ষ থেকে খাবার। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া খাবার দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া খাবার দিতে পারেন। মারইয়াম আলাইহিস সালাম এত নেককার মহিলা, গোটা এলাকার মানুষ মারইয়াম আলাইহিস সালামকে শ্রদ্ধা করে সম্মান করে মানে, এবং মারইয়াম আলাইহিস সালামের ভরণ পোষণের জন্যে এলাকাবাসী সবাই মিলে, জনপদবাসী মিলে জাকারিয়া আলাইহিস সালামকে দায়িত্ব দিল, উনি যেন মারইয়াম আলাইহিস সালামের খাবারের ভরণ পোষণের আঞ্জাম দেন, এই দায়িত্ব দিল। হঠাৎ করে একদিন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন মারইয়াম আলাইহিস সালামের গর্ভে এমন এক সন্তান আল্লাহ তাআলা পয়দা করবেন, যেই সন্তান হবে নবী। কিন্তু মারইয়াম আলাইহিস সালামের তো স্বামী নাই। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম একটা ফু দিলেন, এই ফু এর মাধ্যমে মারইয়াম আলাইহিস সালামের পেটের ভিতরে আল্লাহ তাআলা এক ছেলে সন্তানের জন্ম দিয়ে দিলেন। যখন পেটের ভিতরে সন্তান কয়েক মাস যায়, 2 মাস, 4 মাস, 5-7 মাস চলে যাওয়ার পরে মহিলাদের পেটের অবস্থা একটু অস্বাভাবিক হয়, একটু পেট বড় হয়, এটাই স্বাভাবিক। তো মারইয়াম আলাইহিস সালামের পেটও বড় হইল। এলাকাবাসীরা বলতে শুরু করলো, মারইয়ামের তো স্বামী নাই, মারইয়ামের এই কি অবস্থা? আমরা তো জানি মারইয়াম অনেক ভালো, তার পেটের ভিতরে সন্তান, এই আকাম জানি কার সাথে করছে। এই কথা যখন বলা বলি শুরু করলো, মারইয়াম আলাইহিস সালাম তো নির্দোষ, তারপরেও অপবাদ দিচ্ছে। মারইয়াম আলাইহিস সালাম তখন অপবাদ প্রাপ্ত হয়ে গেলেন। তখন পুরা এলাকাবাসী, জনপদবাসী সবাই মিলে মারইয়াম আলাইহিস সালামকে মসজিদুল আকসা
মসজিদুল আকসা থেকে বের করে দিল। মারিয়াম, তোমার মতো দুশ্চরিত্রা, তোমার মতো চরিত্রহীনা মহিলা আমরা এখানে রাখব না, তোমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাও। আমার বাবাজিরা, বন্ধুরা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম মসজিদুল আকসা থেকে বের হয়ে গেলেন। দু চোখ যেদিকে যায় ওই দিকেই চলে যাবেন। কোথায় যাবেন, কোথায় যাবেন? বনবাসে চলে গেলেন। কয়েক মাস থাকার পরে 9 মাস 10 মাস সন্তান জন্ম দেওয়ার সময় যখন হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত মারিয়াম আলাইহিস সালাম একাকী নির্জনে কাটাইতে লাগলেন। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। খাবার দাবারের ব্যবস্থা মহান আল্লাহ আসমান থেকে করেন। জান্নাতি খাবার, জান্নাতি খাবার আল্লাহ পরিবেশন করেন। মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিয়া এলাকাবাসী বিতাড়িত করে দিল। খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, যার কোনো উপায় নাই, যার সঙ্গে কেউ নাই, তার সঙ্গে কে আছেন? আল্লাহ। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া বেহিসাব রিজিক দান করেন। মারিয়াম আলাইহিস সালাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে ঘুম লাগায় দিলেন। মারিয়াম আলাইহিস সালাম একটা শুকনা গাছের নিচে, শুকনা একটা গাছের ডালের ভিতরে, শুকনা একটা গাছের ডালের পাশেই মারিয়াম আলাইহিস সালাম ঘুমায় গেলেন। এমত অবস্থায় মহান আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইলেন। এ আমার ফেরেশতা জিবরিল, যাও যাও যাও, আমার মারিয়ামকে আমি আল্লাহ যেভাবে বাবা সারা পিতা সারা তার পেটের ভিতরে আমি আল্লাহ যেইভাবে সন্তান দিয়েছি, জিবরাইল রে, আমি যেইভাবে অলৌকিকভাবে বাবা সারা মারিয়ামের পেটে সন্তান দিয়েছি, সেইভাবে অলৌকিকভাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নার্স লাগবে না। এ জিবরাইল, তুমি তোমার ফোর্স নিয়ে যাও, হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ করাইয়া দাও। এই পৃথিবীর জমিনে 3 জন নারীকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ফেরেশতাদের মাধ্যমে ডেলিভারি করাইছেন। 3 জন নারী। দুনিয়ার কোনো নার্স, দুনিয়ার কোনো ডাক্তার লাগে নাই, দুনিয়ার কোনো মহিলা লাগে নাই, দুনিয়ার কোনো নার্স লাগে নাই। আল্লাহর রহমতের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা 3 জন নারীকে সন্তান ডেলিভারি দেওয়াইছেন। এর মধ্যে একজন হলেন মারিয়াম আলাইহিস সালাম। যখন মারিয়াম আলাইহিস সালামের সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম তো ঘুমে, উনি ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখেন উনার ডান পাশে উনার সন্তান হাত পা নাড়াচাড়া করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন ঘুমাইছিলেন, তখন বলছি মারিয়াম আলাইহিস সালাম শুকনা একটা গাছের নিচে ঘুমাইছে, শুকনা ডালের পাশে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখে শুকনা গাছের নিচে আমি ঘুমাইলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখে পুরাটা গাছ সবুজ শ্যামল হয়ে গেছে। পুরা গাছের ভিতরে একদম তাজা তাজা ফল। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য গণিত বেহিসাব রিজিক দিলেন। এরপরে আল্লাহ তাআলা ডাকদা বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা। মারিয়াম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন বেলা
হিসাব ছাড়া রিজিক দান করলেন। আর ডাকদা বললেন ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো, পানাহার করো, পানাহার করো। ফাকুলি ওয়াশরাবি। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পানাহারের কথা কেন বললেন? গাছের ফল তো শুধু খাওয়া যায়, পান করা যায় না। তারপরে আল্লাহ কেন ওয়াশরাবি বললেন? ফাকুলি ওয়াশরাবি, পানাহার করো, খাও এবং পান করো। এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝা দিলেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এই গাছের মধ্যে এমন ধরনের কিছু ফল দিয়েছিলেন যেই ফলগুলা খাইলে পেটের খিদাও নিবারণ হয়। আবার এই ফলের ভিতরে এমন রসের ব্যবস্থা আছে যেই রস পান করলে পানির পিপাসাও নিবারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, হে মারইয়াম তুমি পানাহার করো, ওয়াকরি আইনা, এবং তোমার সন্তানের দিকে তাকায়া তোমার চক্ষু শীতল করো। মারিয়াম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওইটা দেখেন এই সবুজ শ্যামল গাছ ফলে একদম ভরপুর হয়ে গেছে এবং ওনার ডান পাশে সন্তান নড়াচড়া করছে। আল্লাহ বলেন ফাকুলি ওয়াশরাবি, পানাহার করো। উনি গাছ থেকে ফল পারলেন এবং খাইলেন, পানাহার করলেন। তারপরে আল্লাহ বলেন ওয়াকরি আইনা, সন্তানের দিকে তাকাইয়া চক্ষু শীতল করো। সন্তানের দিকে তাকাইলেন, সন্তানকে খুলে নিলেন। গাছের ফলমূল যখন খাইলেন, পানাহার করলেন, সঙ্গে সঙ্গে স্তনে দুধ এসে পড়ল। আল্লাহ বললেন ওয়াকরি আইনা, সন্তান দেখে চোখের চোখকে শীতল করো। সন্তানকে খুলে নিলেন, তারপর দুধ পান করাইলেন। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। আল্লাহ তাআলা জানা দিলেন ও মারইয়াম, তোমার কিন্তু স্বামী নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই। হে মারইয়াম, তোমাকে কিন্তু এলাকাবাসী তোমাকে অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, তোমাকে কিন্তু মসজিদুল আকসা থেকে বের করে দিয়েছে। মারইয়াম গো, তুমি যখন এখন জনপদে যাইবা তোমাকে সবাই অপবাদ দিতে থাকবে। হে মারইয়াম, তুমি আমার আদেশে এই পর্যন্ত এসেছিলে, আমার আদেশে তোমার পেটের ভিতরে সন্তান হয়েছে, আবার আমার আদেশে তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, জমিনে পদার্পণ করেছে। মারইয়াম গো, এখন আমি আল্লাহ আবার তোমাকে আদেশ দিলাম, তুমি যেখান থেকে অপবাদ নিয়ে আসছিলা তোমার কুলের সন্তান ঈসাকে নিয়ে আবার ওই জনপদে যাও, গ্রামে যাও। فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا ফারিয়া। হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে জনপদে গ্রামে চলে গেলেন, এলাকাবাসীরা বলাবলি করতে শুরু করলো। এলাকাবাসীরা আশ্চর্য হয়ে গেল, এই মারইয়ামের বাবা এত ভালো ছিল, এই মারইয়ামের মা এত ভালো ছিল, মারইয়াম এত খারাপ হইল কেমনে? মারইয়াম এত খারাপ হইল কেমনে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। এলাকাবাসীরা মারইয়ামকে বলতে লাগলো, এ মারইয়াম, তোমার বাবা ছিল ভালো, তোমার মা ছিল ভালো, তুমি এত খারাপ কেমনে গো হইলা? তোমার মা তো দুশ্চরিত্রা ছিল না, তুমি কেমনে দুশ্চরিত্রা হয়ে গেলা? মারইয়ামকে যখন এইভাবে অপবাদ দিতে শুরু করে দিল, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে মারইয়াম, আমি আল্লাহ তোমাকে রোজা রাখার আদেশ দিলাম। ওই রোজাটা পানাহার বন্ধ করে নয়, ওই রোজাটা হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলবা না।
মূল বিষয়ে চলে আসছি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে রোজা রাখার আদেশ দিলাম, হে মারিয়াম তুমি রোজা রাখবা। এবার বলেন, কিছুক্ষণ পূর্বেই তো বললাম, আল্লাহ বললেন ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো, পানাহার করো। আবার আল্লাহ বলেন তুমি রোজা রাখো। তো পানাহার করলে কি রোজা হয়? না। তাইলে বোঝা গেল তখনকার সময়ের রোজাটা পানাহার থেকে বিরত থাকায় ছিল না, তখনকার সময়ের রোজা ছিল চুপ থাকা। তো মারিয়াম আলাইহিস সালাম চুপ থাকলেন। তাহলে কি বুঝলেন? আমাদের পূর্ববর্তীদের উপর রোজা যেমনিভাবে ফরজ ছিল, আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ ছিল কি না? এতক্ষণের আলোচনা কি বুঝলেন? আমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল কি না? ছিল। এখন প্রশ্ন করবেন, আল্লাহ তো বলেছেন আমাদের পূর্ববর্তীদের উপর রোজা যেমনিভাবে ফরজ ছিল আমাদের উপরও তেমনিভাবে ফরজ। তো আমাদের পূর্ববর্তী মারিয়াম আলাইহিস সালাম কথা না কইয়া রোজা রাখছে, আমরাও সারাদিন কথা কইতাম না, কিন্তু খাওয়া দাওয়া ঠিকই করবো। সমস্যা কি? প্রশ্ন জাগে না? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে মারিয়াম আলাইহিস সালামের বাকি ঘটনাখান শেষ করি নাকি? যদিও মূল কথা শেষ, তারপরেও ওইটা শেষ করি। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে যখন এলাকাবাসীরা, জনপদবাসীরা বলতে লাগলো, হে মারিয়াম, তোমার বাবাও ভালো ছিল, খারাপ ছিল না, তোমার মাও দুশ্চরিত্রা ছিল না, তুমি এত দুশ্চরিত্রা কেমনে হইলা? তোমার স্বামী নাই, স্বামীবিহীন সন্তান তুমি ভূমিষ্ঠ দিলা, যার সন্তান কার সাথে জিনা করছো? এইভাবে ঠাট্টা মশকরা করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। সূরা মারইয়ামের আয়াত গতকালকে তারাবিতেও পড়ছি। ইয়া উখতা হারুন, এই হারুনের বোন। তাফসীরের কিতাবে আছে হারুনের বোন, বই ব্যাখ্যায় গেলাম না। ইয়া উখতা হারুন, এই হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবা খারাপ লোক ছিল না, তোমার বাবা ভালো লোক ছিল, তোমার বাবা খারাপ লোক ছিল না, তোমার বাবা ছিল ভালো লোক। ওয়া কানাত ইমরাআতি আকিরা, মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও দুশ্চরিত্রা ছিল না গো। হে মারিয়াম, তুমি কেমনে গো এত খারাপ হয়ে গেলা? সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাম কোনো কথা বলে না। কেন কথা বলে না? আল্লাহ তাআলা রোজার আদেশ করেছেন। সাথে সাথে হযরতে মারিয়াম আলাইহিস সালাম ঈসা পয়গম্বরের দিকে ইশারা দেয়। ফাআশারাত ইলাই, মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিয়া ঈসা পয়গম্বরের দিকে ইশারা দিয়া বুঝায় দিল, এ দুনিয়াবাসী, এ ফিলিস্তিনবাসী, এ জেরুজালেমবাসী, আমি রোজা রাখছি, আমার সন্তানকে তোমরা প্রশ্ন করো। ফাআশারাত ইলাই, আমি রোজা, আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার স্বামীকে বা আমার সন্তানের বাবাই বা কে, এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, কারণ আমি রোজা। ফাআশারাত ইলাই, যা জিজ্ঞেস করার আমার সন্তানকে জিজ্ঞেস করো। সন্তানের বয়স মাত্র 3 দিন। কয়দিন? সন্তানের বয়স 3 দিন হইলে মোটামুটি আব্বা আম্মা দাদা দাদি কইতে পারে তো? হ্যাঁ, একজনে মাথা দিয়া কয় হ। সন্তানের বয়স 3 দিন হইলে আব্বা আম্মা ডাকে। আপনারা দাদা ডাকছেন 3 দিনের নাতি নাতিনে? না। তো 3 দিনের সন্তান ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের ছেলে, তিনি ফাআশারাত ইলাই, তিনি তার কুলের সন্তানের দিকে ইশারা করলেন, আমার সন্তানকে প্রশ্ন করো। ফাআশারাত ইলাই আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া।
হযরতে মারইয়াম আলাইহিস সালাম যখন তার সন্তানের কুলের সন্তানের দিকে ইশারা করলেন, যেই মাত্র মারইয়াম আলাইহিস সালাম কুলের সন্তানের দিকে ইশারা করলেন, তখন সবাই বলা বলি করতে শুরু করে দিল। কালু কাইফা নুকাল্লিম, আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাদি সাবিয়া। হে মারইয়াম, এত হইল নাবালক বাচ্চা, সে হইল শিশু বাচ্চা, সে হইল মাহদি, একদম শিশু। 3 দিনের শিশু কি কথা বলবে গো মারইয়াম? 3 দিনের শিশু কেমনে কথা বলবে? যদিও 3 দিনের শিশু কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ 3 দিনের সন্তানের মুখ দিয়া জবান দিয়া কথা বলাইতে পারে কি পারে না? আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই গোটা পৃথিবীর জমিনে হযরতে আদম পয়গম্বর থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত গোটা বিশ্বের ভিতরে, গোটা দুনিয়াতে 3 জন সন্তান কথা বলার যোগ্যতা হওয়ার আগেই 3 জন সন্তান নাবালক অবস্থায়, শিশু অবস্থায়, একদম নিষ্পাপ শিশু অবস্থায় 3 জন সন্তান আল্লাহর আদেশে কথা বলেছিল। এর মধ্যে একদম হইল হযরত ঈসা। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এলাকাবাসীরা বলতে লাগলো, হে মারইয়াম, তোমার সন্তানের বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের সন্তান কেমনে কথা বলবে গো? 3 দিনের সন্তানে কথা বলা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে 3 দিনের কেন, আল্লাহ নিষ্প্রাণ একটা বস্তুকেও কথা বলাইতে পারে। আলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হে মারইয়াম, তোমার সন্তানের বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের সন্তান তো কথা বলতে পারবে না গো মারইয়াম। মারইয়াম গো, 3 দিনের সন্তান কেমনে গো কথা বলবে? সাথে সাথে হযরতে ঈসা পয়গম্বর বয়স মাত্র 3 দিন। এই 3 দিনের সন্তানের জবান আল্লাহ খুলে দিলেন। قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون سبحان الله سبحان الله الله বলেন قال إني عبد الله হযরত ঈসা পয়গম্বর সাথে সাথে ডাক কয় قال إني عبد الله আমি হইলাম আল্লাহর বান্দা। যদি 3 দিনের শিশু জবান খুলে ডাক দিয়া কয় আমি আল্লাহর বান্দা, এটা কতই না আশ্চর্যজনক। 3 দিনের সন্তান ডাক দিয়া কয় قال إني عبد الله আমি হইলাম আল্লাহর বান্দা। যদি কোনো বেডির ঘরে সন্তান হয় আর যদি মানুষে অপবাদ দেয় যে এই বেডি দুশ্চরিত্রা, এই বেডি যার সন্তান জন্ম দিছে কোনো পুরুষের সাথে জিনা করছে, এই মহিলার যদি কেউ অপবাদ দেয় আর প্রশ্ন করে তোমার সন্তান কারে দিয়া জন্ম দিছে জবাব দাও, মহিলা যদি নির্দোষ হইয়া থাকে আর তার কুলের 1 দিনের 2 দিনের 3 দিনের বাচ্চা যদি জবাব দিয়া দেয় আমার আম্মা দুশ্চরিত্রা না, আমার মা দুশ্চরিত্রা না, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন আমার আল্লাহর বান্দা বানাইয়া, এমন জবাব যদি আপনাদের সমাজে কেউ দেয় এর পরেও কি অবিশ্বাস করার আর কোনো সুযোগ আছে? না। কেন? আশ্চর্যজনক একটা জবাব দিয়া গেছে। মাঝে মাঝে ইন্টারনেটে দেখা যায় আম গাছে বলে কাঁঠাল দৌড়ালায়, এমন খবর জীবনে পাইছেননি?
একবার চড়াইছিল, কি গাছে জানি কি ধরছিল, মানে গাছ একটা ধরছে, ফল আর একটা ধরেন কাঁঠাল গাছে আম ধরছে। যদি আপনাদের এলাকায় কাঁঠালের গাছে একটা আম ধরে এই খবর পান, কে কে দেখতে যাইবেন না? হাত উঠান তো। সবাই যাইবেন, এলাকার মহিলারা পর্যন্ত কেউ বাদ পড়তো না। বাপরে বাপ, কাঁঠাল গাছে আম দইরা লাইছে, এটা না দেখলে ওই না হয়, দেখবো আর কইব আয় সুবহানাল্লাহ রে, আল্লাহর কত বড় কুদরত, কেমন কুদরতওয়ালা আল্লাহ। কাঁঠাল গাছে আল্লাহ আম ধরাইছে, কেমন কুদরত। কাঁঠাল গাছে আম ধরলে আল্লাহর কুদরত, আর আম গাছে যে আম ধরে এটা আল্লাহর কুদরত না? হ্যাঁ, কাঁঠাল গাছে আম ধরলে তুমি আল্লাহর কুদরতের চিন্তা করো, আর আম গাছে যে আল্লাহ আম ধরায়, কাঁঠাল গাছে যে কাঁঠাল ধরায়, এটাও যে কুদরত, এটা তোমার মাথাত আজও পর্যন্ত আসে নাই, ঠিক কিনা? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেক কথা লিখেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ 3 দিনের ভিতরে কথা বলাইছেন। 3 দিনের বাচ্চায় কথা বললে মানুষ আশ্চর্যজনিত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, তাজ্জুব হয়ে যায়। আহা, 3 দিনের বাচ্চা কেমনে কথা কইল? আরে বেটা, 3 দিনের বাচ্চা কেমনে কথা কইল? 3 বছরের বাচ্চা কথা কয় যেমনে, 3 দিনের বাচ্চারেও আল্লাহ কথা বলায় এমনে। আল্লাহ যদি কথা না বলায়, 300 বছরের মানুষও কি কথা বলতে সক্ষম না? বুবা মানুষ আছে না, তার বয়স অনেক হয়ে গেছে, সে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারে না। এরকম মানুষকে আল্লাহ কথা বলার বাক শক্তি দান করেন নাই, এই জন্য কথা বলতে পারে না। আর 3 দিনের বাচ্চাকে আল্লাহ দান করেন, দান করলে 3 দিন কেন, জন্ম হওয়ার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সে কথা বলতে পারে। কেন? সমস্ত ক্ষমতার মালিককে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন সমস্ত মুলকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সবচেয়ে বড় ক্ষমতাবান। এরপরে আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউত দিয়েছি, আমি হায়াত দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মউত দিয়েছি, হায়াত দিয়েছি, অর্থাৎ মরণ আর জীবন, আমি জীবন মরণ দান করেছি। হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্যে, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে ভালো আমল করো এটা দেখার জন্যে। আল্লাহ তাআলা জীবন মরণ কেন দান করছেন? আমাদের মধ্যে ভালো আমল কে করে এটা পরীক্ষা করার জন্যে। কি করার জন্যে? পরীক্ষা করার জন্যে। রমজান মাসের রোজা যদি পুকুরের পানির নিচে ওই কন্টিনালার নদীর ভিতরে ডুব দিয়া যদি 2 কুলি পানি খাইয়ালাম, বাড়ির কেউ জানে না, এখন আমি রোজা হই, একমাত্র একজনে জানে, তিনি কে? আল্লাহ। পরীক্ষায় কিন্তু নাম্বার উঠে গেছে, কত নাম্বার পাইছেন নাকি ফেল করছেন, এটাই আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম যখন 3 দিনের বাচ্চা কথা বলছে, কালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা। শুধু যে এই কথা বলছে এমন না, লম্বা একটা বক্তব্য প্রদান করছে। সুবহানাল্লাহ। 3 দিনের ছেলে যদি বক্তব্য প্রদান করে, আপনারা তো মনে হয় মোটামুটি পাগল হইয়া যাইবেন না, ঠিক নেই? 3 দিনের বাদ দেন, এই যে সূরার মধ্যে পড়ে ছোট ছোট বাচ্চা, ওই যে একটা বাচ্চা, তার বয়স তো মোটামুটি 5-6 হয়ে গেছে, সে কথাও বলতে পারে, সব কিছু পারে। এখন যদি কয় হুজুর আপনি লামেন, আমি ওয়াজ করাম, আমারে লামাইয়া দিয়া হেজ দিয়া আমার মতো ওয়াজ করতে শুরু কইরা দেয়, আপনারা আধা পাগল আর বাকি
তখন বাড়ি ঘরে যারা আছে সবাই আইব কেন কি হয়েছে গিয়ে দীক্ষা লই, ঠিক নেই? তো ঈসা আলাইহিস সালাম শুধু আমি আল্লাহর বান্দা এটা বলেন নাই, 3 দিনের বাচ্চা মায়ের কোলে বসে লম্বা একটা বক্তব্য প্রদান করছে। আলা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জব্বারান আসিয়া। হযরতে ঈসা পয়গম্বর মায়ের কোলে থেকে বক্তব্য প্রদান করে শুরু করে দিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়া পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এ ফিলিস্তিনবাসী, জেরুজালেমবাসী, আমার মাকে অপবাদ দিতে পারবা না। আমি বাবা ছাড়া যদিও দুনিয়াতে এসেছি, আমার মা কোনো বেগানা পুরুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই, কোনো বেগানা পুরুষের স্পর্শ আমার মা পায় নাই, জিনা করে নাই, জিনা করে আমার মা আমাকে ভূমিষ্ঠ করে নাই। এ জেরুজালেমবাসী, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত রাসূল। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়া পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমি শুধু সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, আমি হইলাম আল্লাহর একজন নবী। এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা পয়গম্বর উনি বক্তব্য প্রদান করে প্রমাণ করে দিলেন, এ জেরুজালেমবাসী, আল্লাহ তো শুধু বলতে পারতেন আতানিয়াল কিতাব, আল্লাহ শুধু বলতে পারতেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। ঈসাকে দিয়া যদি শুধু ক্বালা ইন্নী আব্দুল্লাহ এতটুকু বলাইতেন যথেষ্ট ছিল। এরপরে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি কিতাব নিয়ে আসছি, আমাকে আল্লাহ কিতাব প্রদান করছেন, আমাকে আল্লাহ নবী বানাইছেন, নবী বানায়া পাঠাইছেন। ওই কথাগুলা বলার কারণ কি? ওই কথাগুলা বলায়া আল্লাহ তাআলা বুঝা দিলেন, আল্লাহ যদি শুধু বলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওই জনপদবাসী তখন বলবে যার সন্তান হইলেও তো আল্লাহরই বান্দা হয়। বুঝেন নাই? যার সন্তান হইলেও তো আল্লাহরই বান্দা হয়। এখানে তোমার মা নিষ্পাপ হওয়ার প্রমাণ তো আমরা পাইলাম না। এই জন্য আল্লাহ পরবর্তী শব্দগুলা দিয়া হযরতে মারইয়াম আলাইহাস সালামকে আল্লাহ পুত পবিত্র বানায়া দিলেন। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি কিতাব নিয়ে আসছি, আমি আল্লাহর প্রেরিত একজন নবী। এই আয়াত নাজিল করে আল্লাহ বুঝায়া দিলেন, জেরুজালেমবাসী রে, এ জেরুজালেমবাসী, ফিলিস্তিনবাসী, যদি শুধু আল্লাহর বান্দা বলতো তোমরা তখন বিশ্বাস করতা না, বিশ্বাস করতা না। আমার মারিয়ামকে পুত পবিত্র বর্ণনা করার জন্যে, আমার মারিয়ামের সার্টিফিকেট দেওয়ার জন্যে আমি আল্লাহ আমার ঈসাকে কিতাব দিয়া পাঠাইছি। ওয়া জাআলানি নাবিয়্যা, নবী বানায়া পাঠাইছেন আল্লাহ তাআলা। আল্লাহর দুনিয়ায় কোনো নবীকে অবৈধ বানাইবেন না। যেহেতু ঈসা পয়গম্বর কিতাব নিয়ে আসছেন, ঈসা পয়গম্বর যেহেতু নবী হয়ে আসছেন, সেহেতু ঈসা পয়গম্বরের মা নিষ্পাপ। কারণ কোন নবী রাসূলকে আল্লাহ জারজ বানায়া পাঠাবেন না। যেহেতু ঈসা পয়গম্বর নবী কিতাব নিয়ে আসছেন, সেহেতু প্রমাণ হয়ে গেল ঈসা পয়গম্বরের মা হযরতে মারইয়াম আলাইহাস সালাম নিষ্পাপ। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এরপরে আল্লাহ বলেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত,
এ জেরুজালেমবাসী, আমি যেখানেই থাকি না কেন, আইনা মাকুম, আমি যেখানেই থাকবো ওইখানেই আল্লাহ তাআলা আমাকে বরকতময় বানাইছেন, ওইখানেই আল্লাহ তাআলা আমাকে বরকত দান করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা আলাইহিস সালাম বুঝায়া দিলেন, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মাকে জাকারিয়া খাবার পৌঁছায় নাই, আল্লাহ তাআলা আমাকে বরকত দান করেছিলেন বলতে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠিয়েছিলেন। মানুষ যখন আমার মাকে বিতাড়িত করে দিয়েছিল, আমার মা বনবাসে যাওয়ার পরে ওইখানে আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি রিজিক পাঠাইছেন। এই অর্থে আমি বললাম ওয়াজাল মুবারাকান আইনামা কুম, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতপূর্ণ বানাইলেন। আমার মা যখন গর্ভবতী অবস্থায়, আমার মা যখন ঘুমিয়ে গেল, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় নাই, আল্লাহ প্রদত্ত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠায়া মহান আল্লাহ আমাকে ভূমিষ্ঠ করাইলেন। এর মানে আল্লাহ আমি যেখানে সেখানে আমাকে বরকতপূর্ণ বানাইছেন। আমাকে বরকতপূর্ণ বানানোর অর্থ হইল, আমার মা যখন আমাকে নিয়ে জনপদে আসলো, জনপদের লোকেরা যখন বলা বলি শুরু করতে লাগলো, মারিয়াম অবৈধ সন্তান জন্মগ্রহণ করাইছে, জন্ম দিয়েছে, এই সময় আল্লাহ তাআলা আমার জবান দিয়া কথা বলায়া আমার সব দিক বরকতপূর্ণ বানায়া দিছে। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত, আমি যেখানে আল্লাহ আমাকে সেইখানে বরকত দান করেন। ওয়াউসানি বিসসালাহ ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে মরণ পর্যন্ত তার ইবাদত এবং নামাজ পড়ার হুকুম প্রদান করেছেন। শেষ কথা, আল্লাহ আমাকে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে সারা জীবন আল্লাহর ইবাদত এবং নামাজ পড়ার হুকুম প্রদান করেছেন। এর পরের আয়াত বলেই শেষ। এর পরের আয়াতে ঈসা আলাইহিস সালাম কি বক্তব্য দিয়েছেন? ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মাঝে এক সাইরা গেলাম। ঈসা আলাইহিস সালাম বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা পয়গম্বর ওনার মায়ের কোলে থেকে একটা বক্তব্য প্রদান করলেন। বক্তব্যটা হলো, ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার মায়ের সঙ্গে সদাচরণ করতে। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আল্লাহ আমাকে আদেশ করেছেন আমার মায়ের সঙ্গে যেন অসৎ আচরণ না করি। কার সঙ্গে? মায়ের সঙ্গে। এখানে বুঝার বিষয়টা হইল, আল্লাহ কোরআনের যত জায়গায় মায়ের কথা বলছেন তত জায়গার বাবার কথাও বলছেন, কিন্তু এখানে শুধু মা কেন বললেন? এতেই বোঝা যায় ঈসা আলাইহিস সালামের বাবা ছিলেন না। আল্লাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুন। এবার বুঝছেন তো আমাদের যুগের আগেও রোজা ফরজ ছিল কিনা? তো যেই প্রশ্নটা ছিল যে তারা যেভাবে রোজা রাখতো আমরাও তো এইভাবে রোজা রাখলে পারি, হ্যাঁ? না, ওইভাবে রোজা রাখার সুযোগ নাই। পূর্ববর্তীদের রোজার মতো তোমাদের উপর ফরজ করা হয়েছে। এর মানে হইল, কেউ যখন বউ দেখতে যায়, কেউ যখন জামাই দেখতে যায়, দেখে আওয়ানের পরে কেউ জিগায়, কিরে জামাই যে দেখছ কার মতো? কই ওই বাড়ির সলিমদ্দির মতো। আসলেই কি হুবহু সলিমদ্দির মতো না? কিছুটা মিল আছে, কিছুটা মিল আছে। ঠিক তদ্রুপ আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল ঠিক তেমনিভাবে তোমাদের উপর ফরজ। কিন্তু তাদের উপর ফরজ ছিল কথাবার্তা না বলা, হালাল কথাও বলতে পারবে না। আর তোমাদের উপর ফরজ হইল হারাম কথা বলতে পারবা না। তো রোজা রাখা গীবত করলে রোজা হইব তো?
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।